বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে লিফলেট বিতরণ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। নওগাঁর বদলগাছী থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার বিকেল ৫:৩০টায় উপজেলার মধুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাট এলাকার বিভিন্ন গ্রামগঞ্জে পাড়া মহল্লায় এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমে এ সময় নেতৃত্ব দেন বদলগাছী মহাদেবপুর আসনে সংসদ সদস্য পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ রবিউল আলম বুলেট। এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের বিএনপি নেতা পিন্টু, নাসির উদ্দিন, পাহাড়পুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ইউপি সদস্য আব্দুল করিম, আবুজর গিফারি, ছাত্রদল নেতা আসাদুজ্জামান ভুট্টু, বিল্লু হোসেন, বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাকিম সহ বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন। মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি রবিউল আলম বুলেট বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বারবার বলেছে, অতীতে সকল নির্বাচনের চাইতে এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন এত সহজ হবে না, উনি বারবার আমাদেরকে সতর্ক করেছে। কারণ আমাদের সামনে উনি বলেছেন যে অদৃশ্য শত্রু আমাদের কাজ করছে, পর্যায়ক্রমে সেই অদৃশ্য শত্রু দৃশ্যমান হওয়া শুরু করেছে। তো সেই কারণে এই নির্বাচন যেহেতু এত সহজ হবে না, আমাদেরকে ঘরে বসে থাকলে নির্বাচনে বিজয় লাভ করা সম্ভব হবে না। তারই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে থেকে বাংলাদেশের ইসলামিক কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচন করে এবং তাদের প্রতীক নিয়ে মাঠে ঘাটে গ্রামে বাড়ি বাড়ি তারা ভোট চাওয়া শুরু করেছে এবং মুসলমান সেন্টিমেন্টকে, ইসলামকে ব্যবহার করে তারা তাদেরকে ভাওতা দিয়ে এই ভোটগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তো সেই ক্ষেত্রে আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে ঘরে বসে থেকে হবে না, এখন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে দলের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। যদি 2026-এ আমরা ধানের শীষকে বিজয়ী করতে চাই, তাহলে আমাদের আর বসে থেকে কোনো কাজ হবে না। সেই কারণে আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে, বাড়ি বাড়ি, হাটে বাজারে যেখানে মানুষ আছে, যেখানে জনগণ রয়েছে, আমি সেই জায়গাগুলোতে আমরা সহ সবাই যাচ্ছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে।